हेलो हेलो चेक 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 তাই আমি চরম বিপদে পড়ে আজ ঠাকুর আমি তোমার ওই গিরিধারী নাম ধরে ডাকছি। ওই আমি কামে উল্কা পাতে আমি কামে উল্কা পাতে ক্রোধ বর্জা ঘাতে লোভিন্ড সতে আমি লোভিন্ড সতে সদা ভয়ে আমি আমাদের হিন্দু শাস্ত্র মতে যুগ হচ্ছে বাবু চারটে যুগ কি সত্য ত্রেতা দাপর কলি। এই চতুর্যুগের মাঝে ভগবান বারবার অবতীর্ণ হয়েছে কেন? ভক্তকে উদ্ধার করবার পারে। যে যুগটির নাম দাপর যুগ, সেই যুগে ভগবানকে আসতে হয়েছিল কেন না? একদিন মা ধরা দেবী, ভক্তা ধরা দেবী নিজের স্তন কেটে ভগবানকে সেবা দিয়েছিলেন। সেদিন ভগবান ধরাকে কথা দিয়েছিলেন, মা তোমার এই ঋণ আমি একদিন শোধ করবো আগামী দাপর যুগে। বৃন্দাবনে কংস কারাগারে জন্ম নিয়ে সেদিন তুমি হবে আমার মা নন্দ রানী, আর আমি হব তোমার নীলমণি মা। তোমার স্তনদুগ্ধ সেবা করি, তোমার এই স্তন কাটা ঋণ আমি সেদিন শোধ করে দেব। তাই ভগবান সেদিন দাপর যুগের মাঝে কংস কারাগারে দৈবকীর উদরে জন্ম নিয়েছে। ধরার ধারে সুদিতে আমার ধরার ধার হিসেবে সদি করার পরে কংস কারাগারে দৈবকীর উদরে পিতার মাথায় চড়ে যমুনার পারে, পিতার মাথায় চড়ে যমুনার পারে যমুনার পারে নন্দ ঘোষের ঘরে ভাঙলো ননি, আরে নন্দ ঘোষের ঘরে ভাঙলো ননি, নন্দ ঘোষের ঘরে ভাঙলো ননি। বাড়ি দেখা দাও তুমি খাবে, এবারে চলে ছবি খাবে, চলে ছবি খাবি। অনন্ত রূপের ভিতরে মহাজন কলম দিলেন শ্রীকৃষ্ণের যতগো খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ গোপবেশ বেণু কর নমকই সন্নত কর নরলীলার হয়। এই গোপ বেশে মা যশোমতীর কোলে গোপাল একদিন এসেছিলেন লীলা করতে। কোন লীলা না? গোচারণ লীলা, কৃষ্ণের গোবিন্দের অপার লীলা। ভাই মাইকটা একটু ঠিক করো বাবু, ভাই আরতি করেছে অনন্ত লীলা। তার ভিতরে একটি লীলা হচ্ছে কৃষ্ণের গোচারণ লীলা, ভগবানের গোচারণ লীলা। বাবু হিন্দু শাস্ত্র মতে আমাদের যে ভগবান কৃষ্ণ
তিনিও কিন্তু ছিলেন রাখাল। তিনি প্রচারণ করেছেন, যদি ইসলাম শাস্ত্রে যায় শেষ নবী যে আখেরি পয়গম্বর তিনিও ছিল কিন্তু বাবু রাখাল। তিনি ছিলেন ভেড়ার রাখাল। আর খ্রিস্টান ধর্মে যে প্রবর্তক, যার জন্ম হচ্ছে বেথলেহেম শহরে এক আস্থা বলে, তিনিও ছিলেন কিন্তু রাখাল। তিনি ছিলেন ছাগলের রাখাল। আমাদের ভগবান ছিলেন গরুর রাখাল, ইসলামদের ভগবান বা শেষ নবী আখেরি পয়গম্বর তিনি ছিলেন ভেড়ার রাখাল। আর খ্রিস্টানদের ভগবান বা গড বা ঈশ্বর তিনি ছিলেন ছাগলের রাখাল বেশে এসেছিলেন। তাই মহাজন এখানে বললেন কি, বিশ্বের পালন কর্তা সাজিয়া গোপাল, যিনি বিশ্বের পালন কর্তা পালিতে গোপাল, যশোমতীর কোলে সাজিলেন গোপাল, গোষ্ঠে চড়াই ধেনু সাজিয়া রাখাল, গোষ্ঠে চড়াই ধেনু সাজিয়া রাখাল, গোষ্ঠে চড়াই ধেনু সাজিয়া রাখাল, ভেঙে গাছের ডাল হাতে নিল, ভেঙে গাছের ডাল হাতে ভগবান ভক্তঋণ শোধ করবার ধরে বারবার অবনী মণ্ডলে পৃথিবীর মুখে অবতীর্ণ হয়েছে। বৃন্দাবনের যা লীলা, এই লীলাগুলো হচ্ছে বাবু সব হচ্ছে মাধুর্য লীলা, সব মাধুর্য লীলা। এখানে ঐশ্বর্যের কোনো চিহ্ন নাই। তা গোবিন্দের এক নাম হচ্ছে বাবু মদন মোহন। মা, এই মদন মোহন নাম কে দিয়েছিলেন? এই মদন মোহন নামটি দিয়েছিলেন ভুবন বিজয়ী, যিনি হচ্ছে কাম মদন। কেন এই কামকে, এই মদনকে ভগবান একদিন দমন করে ব্রহ্মানন্দন মদন কামদেব পিতা ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা তুমি আমাকে ছাড়তে দাও, যে আমি ভুবন বিজয়ী মদন, আমি সর্বত্র জয় করে এসেছি। তা ব্রহ্মা বললেন, মদন তুমি বৃন্দাবনে গেছো? বললো না পিতা, ওই বৃন্দাবনে যাওয়া হয়। তাহলে তুমি বৃন্দাবনে যাও। পিতা ব্রহ্মার আদেশ অনুসারে মদন দেব সেদিন বৃন্দাবনে গমন করলেন। বৃন্দাবনে তখন চলছে মা শারদীয়া রাস, শতকোটি ব্রজ গোপী গোপিঙ্গনা নিয়ে গোপবালা লয়ে ভগবান রাস করছে। তা মদন ওই রাস দর্শন করে কৃষ্ণ অঙ্গে তার বাণ নিক্ষেপ করছে, আর এক একটা বাণ গিয়ে ওই রাধা রানীর চরণে শরণ নিচ্ছে, চরণে শরণ নিচ্ছে। মদনের তুনে বাণ শেষ, তখন মদন মাথা নিচু করে চলে যাচ্ছে। ভগবান কামদেব বা মদনকে ডেকে বলছে, মদন তুমি চলে যাচ্ছ কেন? দাঁড়াও, তুমি আর আসবে না বৃন্দাবনে? বললো, প্রভু আসবো, কিন্তু আমার স্বভাব নিয়ে আমি আর আসবো না। সেদিন এই কামদেব ভগবানের একটি নাম দিয়েছিলেন, সেই নামটি হচ্ছে মদন মোহন। প্রাণের ঠাকুর তুমি মদন মোহন, সরবরলম করিতে পূরণ,
নারীর ভান ভাঙাতে ধর রাধার চরণ নারীর মান ভাঙাতে ধর নারীর চরণ নারীর মান ভাঙাতে ধর নারীর চরণ নারীর মান ভাঙাতে ধর নারীর চরণ জয় দেবের আশা করিলে পুরো জয় দেবের আশা করিলে পুরা জয় দেবের আশা করিলে পুরা জয় সখী ভাই জয় সখী ভাই জয় সখী একে একে বৃন্দাবনের লীলা প্রভু কুটাতে লাগলেন, শেষ করতে লাগলেন। স্বয়ং কৃষ্ণের নাই ভুভার হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহার। স্বয়ং গোবিন্দের কাজ নাই ভুভার হরণ, এটা কৃষ্ণ দেহে বিষ্ণু লীলার কারণে এসেছে। প্রভু অঘাসুর বাঘাসুর করিয়া নিধন, কালী দয় হে কালী করিয়া দমন, অঘাসুর বাঘাসুর করিয়া নিধন, কালী দয় হে কালী করিয়া দমন। প্রভু মথুরাতে করি কংসের নিধন, মথুরাতে করে কংসের নিধন। প্রভু মথুরাতে করি কংসের নিধন, সাজিলে ন সেদিন কবি যাবি হায় সেদিন সেদিন কবি যাবি হায় মাধুর্য লীলাকে শেষ করে বৃন্দাবন লীলা শেষ করে প্রভু এইবার যাবেন কোথায় না মথুরায়। অক্কুরের রথ এসে হাজির, অক্কুরের রথ এসে হাজির। অক্কুর রথে চেপে বৃন্দাবনে যাবে প্রভু, মথুরায় যাবে বৃন্দাবন। মা যশোমতী পিতানন্দ মহারাজ কৃষ্ণের বিরহে গোপালের বিরহে ব্রজগোপী কাঁদে। এ সংবাদ শুনে রাধারানী এসে অপুরের রথের চাকার নিচে পড়ে কাঁদছে। প্রভু হে বধূ, আজ যদি তোমার এই বৃন্দাবন ছেড়ে ব্রজ ছেড়ে মথুরায় যেতে হয়, আমার এই দেহের উপর দিয়ে রথ চালিয়ে তোমার মথুরায় যেতে হবে। তাই এই গানখানি যেজন রচনা করেছেন আমাদের পশ্চিমবঙ্গের বুকে একজন বিখ্যাত কবিয়াল, আমাদের নদিয়া নিবাসী, যার বাড়ি হচ্ছে তেহট্টজিৎপুর, আমার মাননীয় বরণীয় গুরুস্থানীয় ব্যক্তি শ্রদ্ধেয় তুফান বিশ্বাস। হরিবল হরিবল হরিবল। তিনার চরণে আমি প্রণাম জানাই। তার তুফান বিশ্বাস কবিয়াল শেষ কথা শেষ পদ কি বললেন? প্রভু অকুরের রথে যাবে মথুরাতে, ব্রজগোপী কাঁদে পথের ধুরাতে। তুফান বিশ্বাস বলে কাঁদিতে কাঁদিতে, তুফান বিশ্বাস বলে কাঁদিতে কাঁদিতে। কবি তুফান বিশ্বাস বলে কাঁদিতে কাঁদিতে, হেদি কোমলেতে বাজাও হে বাঁশি, কোমলেতে বাজাও
ঠাকুর একবার কৃপা করে এসো হে আরে আর বলি বলি কৃপা করে এসো হে আমি ডাকিতে তোমার জানি না হে একবার তুমি কৃপা করে এসো হে তোমার ভজন সাধন জানি না হে একবার কৃপা করে এসো হে আমার হৃদ কমলে এসো বসে একবার কৃপা করে এসো হে তুমি বাজাও এসে তোমার মধুর মুরলী একবার কৃপা করে এসো হে একবার কৃপা করে দাও তোমার ওই চরণ তরি একবার কৃপা করে এসো হে আমার আর বলা হয় কি না হয় একবার কৃপা করে এসো হে আমার এই নিবেদন করা ওই চরণে একবার কৃপা করে এসো হে আমি ডাকতে তোমার জানি না হে একবার কৃপা করে এসো হে আমি ভজন মিহি সাধন শূন্য তুমি কৃপা করে এসো হে একবার কৃপা করে দিও তোমার ওই যুগল চরণ কৃপা করে এসো হে ওই এই আমার শেষ নিবেদন প্রভু কৃপা করে এসো হে আমি ভুলতে পারি প্রভু কৃপা করে এসো হে ওরে তুমি জানো ভুল নাই কৃপা করে এসো হে তুমি জানো ভুল নাই কৃপা করে এসো হে তাই প্রণাম আমি লক্ষ্মীপতি বলি প্রণামী আমি লক্ষ্মীপতি বৈকুণ্ঠে জাহাজ স্থিতি গরুল বাহনে বিশ্বেশ্বর অগ নরসিংহ রূপ ধরি হিরণাক্ষ বধ করি প্রহ্লাদ সম্মান বহুমান ঠাকুর বামনের রূপ ধরি বামনের রূপ ধরি বলিলে চলিলা হরি অদিতির কোলে অব্যাহতি রামচন্দ্র রূপে ধরি দশানন বধ করি সৃষ্টি রক্ষা কইলে সৃষ্টিপতি তোমার মহিমা যত কি সাধ্য বন্দিব তত তাই দিনহীনে এই আকিঞ্চন রূপ রঘুনাথে কয় তুমি সর্বঘটময় অন্তে যেন পাই শ্রীচরণ তুমি চরণ তরি দিও হে তরি দিও হে তুমি চরণ তরি দিও হে তরি দিও হে নিজ গুণে পরে কৃপা চরণ তরি দিও হে তাই আমি ঠাকুর জ্ঞান অন্ধ জানি না তাই ভালো মন্দ জানি না বা ভালো মন্দ আমার ধর্ম কর্ম রসাতলে
কিবা বলি বলি রে সারি পুদস্ত জানা তোটা চলে পতহারা আমার বাবা ভাতে তুলে দিল ছাইমা আমার বালা ভাত তুলে দিল ছাইবা বালা ভাত তুলে দিল ছাইবা আমি থাকতে অন্য খেতে পাই না, থাকতে অন্ন খেতে পাই না অন্য খেতে পাই না। থাকতে অন্ন খেতে পাই না যার ঘরে বাধা মা অন্য কোনা, খেতে পাই না আমার এই পর্যন্ত বলে দিলে না না দিলে না দিলে না আমার এই পর্যন্ত বন্দনা বলে দিলে না দিলে দিলে না না আমি অল্পে দিলাম ছাড়ি আমার পিতা মাতার চরণ পদ, আমার পিতা মাতার চরণ পদ আমি মস্তকেতে ধরি দীক্ষা গুরু শিক্ষা গুরু আমার প্রণামে রাঙা পা এবার কানের গুরু কল্প করু আমি বন্দনা জানা এই পর্যন্ত আমার বন্দনা গিয়ে সাধু গুরু বসে নবে চরম শিরে ধন আহা বলি বলি রে সতগুরু বসে যাবে করছিরে ধরি সাধু গুরু বসে নবে চরণ শিরে ধরি আহা বলি বলি রে সাধুগুরু বসে যাবে করছিরে ধরি আমি গুরু পদ হৃদে ধরি ভাষাই কাব্য করি আমি গুরু পদে হৃদে ধরি ভাষা যাব তোরে বলি দেখো যেন গুরু ডবে না তরি দেখো যেন গুরু ডবে না তোরি দেখো যেন গুরু ডবে না তরি দেখো যেন গুরু ডবে না তোরি আমি তোমার নামে ভাষাই রে দেখো যেন গুরু জয় গুরু হরিবল হরিবল। দেখো যেন গুরু ডবে না তোরি সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি মস্তকে তুলে নিয়ে এবার আপনাদের বাঞ্ছিত কবি গান বলি বাঞ্ছিত কবি গান বলি ও বাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত তাই কবি গানের কি ভাবে নীতি এ এই কবি গানের কি ভাবে নীতি জানেন তাহার পদ্ধতি বাবু গো আপনাদের জানা এক দলে কবি গান বাবার কালে কোনদিন তো হয় কি গো মা এক দলে কবি গান হয় এই বিশ্বে যত গান আছে বাউল এক দলে হয় কীর্তন এক দলে হয় নাটক এক দলে হয় থিয়েটার এক দলে হয় যাত্রা এক দলে হয় বাজাও কিন্তু এমন মজার কবি গান বাবু এক দলেতে হয় না সেই কারণে দুটি দলে
দিতে হয় গো ভাই। দুটি দলই এলে পরে হয় না কবি গান, মাঝখানে সুন্দর বিষয় কই কই হয় গো দান। আজকে আমরা দুটি দলই এসেছি। একটা দল নদিয়া হতে এসেছি, আমি ব্যক্তিগত সমীরণ বিশ্বাস, কবি গান গাই। বাড়ি হচ্ছে নদিয়া জেলা চাপড়া থানায়। হলো না সম্পূর্ণ বলা, আমি জানাই সংক্ষেপে আমার ইতিহাস। সাতঘাটা গ্রামে বাবা আমি করি বাস। আমার বিপক্ষ পাল্লাদার যিনি, ওরে মিলি দাস জানি না। বিপক্ষ পাল্লাদার যিনি, নাম হইল মিলি দাস। বীরভূম জেলাতে বাবা তার হলো বাস। দুই দল আসরেতে চলে এলাম ভাই। যখন বাসা ঘরে ছিলাম বসে কানে শুনতে পাই, আমার বিপক্ষ পাল্লাদার যিনি মিলি দাস, প্রথমে আসরে আসিল, আপনাদের দেওয়া পালা সেজন ধরে নিল। কি পালা? না একদিকে নারী আর একদিকে হচ্ছে বাবা পুরুষ। একদিকে পুরুষ, একদিকে প্রকৃতি, একদিকে মেয়ে ছেলে বা বিটি ছেলে, আর একদিকে হচ্ছে বেটা ছেলে। একদিকে মা বড়, না একদিকে বাবা বড়। আজকে গান ভালো জমবে, ভালো জমবে। আজকে গান ভালো জমবে, ভালো জমবে। বলি নারী বড় না পুরুষ বড়, তাহলে আমার বিপক্ষ পাল্লাদার, আমার স্নেহের পাত্র, সম্পর্কে ব্যক্তিগত, আমার থেকেও বয়সে অনেক ছোট, তাই ওকে আমি বোন বলি। হ্যাঁ, বোন বলে ডাকি। আজকে আমার বোন, কল্যাণিয়া বোন মিলি দাস, তিনি নারীর ভূমিকায়, মায়ের ভূমিকায়, আর আমাকে সাজালেন পুরুষের ভূমিকায়। ব্যক্তিগত সম্পর্কে ও আমার বোন হলেও আজকে অভিনয় মঞ্চে বাবা আমার বউ সেজেছে, বউ সেজেছে। আমার বউ সেজেছে, বউ সেজেছে। আমাকে বাবা বর্ষা দিয়েছে, বর্ষা দিয়েছে। তাহলে কোথায় মোদের দেখাশোনা, কোথায় আলোচনা? আহা বলি বলি কোথায় বাবার দেখাশোনা? কোথায় আলোচনা? ওগো, কোথায় মোদের দেখাশোনা, কোথায় আলোচনা? বলি বলি রে কোথায় মদের, কোথায় মদের দেখাশোনা? কোথায় আলোচনা? দেখাশোনা না করিলে গান তো হবে না। ওরে দেখাশোনা না করিলে গান তো হবে না। ওগো, দেখাশোনা না করিলে গান তো হবে না। ও দেখাশোনা না করিলে গান তো হবে না। আগে দেখাশোনাটা করিতে হয়, দেখাশোনাটা করিতে হয়। দেখাশোনাটা করিতে হয়। দেখাশোনাটা করিতে ওরে হয়। তুমি হয় কবি